চলো ভাবি আসো। দেখো মারুফ, আরে আসো। মারুফ হাত ছাড়ো বলছি। আরে এমন করো কে? আসো, আগে তো এমন ছিল না তুমি। ওটা আমার অতীত ছিল, আর আমি এখন বর্তমানে খুব ভালো আছি তোমার ভাইয়ের সাথে। আমি তোমার কাছে ভিক্ষা চাচ্ছি মারুফ, আমার সংসারটা ভাঙো না। সংসার ভাঙবে না তো, আরো সংসার সুন্দর হবে। আমি তো জানি তুমি নিষিদ্ধ বলি তৃষ্ণার্ত কাক, অল্প জলে তোমার ভিজবে না, তোমার লাগবে আরো জল। দেখো মারুফ, তুমি যদি বাড়াবাড়ি করো আমি কিন্তু তোমার ভাইকে বলতে বাধ্য হই। ভাইকে বলবে? বলে দাও, ভাই তো জানে তোমার অতীত, যা দোষ সব তোমার উপরেই যাবে। ভালো ভালো বলছি, চলো চলো ভাই, তোমার কাছে আমি ভিক্ষা চাইতে, তুমি আমার কথাই চলো। টিক্কা টিক্কা পরে চলো, না আমার কথা শোনো, চলো। না মারুফ প্লিজ। আচ্ছা রাজু, কি? তুমি কি আমাকে সারা জীবন তোমার বুকের উপর জড়িয়ে রাখবে? অবশ্যই রাখবো, কেন রাখবো না? আমি তো 8-10টা মেয়ের মতো না, সেটা তো তুমি ভালো করে জানো। আদর্শটা মেয়ের মতো না, তা ঠিক আছে। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, আমি তোমাকে এই বুকে সারা জীবন রাখলে রাখবো। তুমি তো জানো আমি কোনো সাধারণ ঘরের মাইয়া না। এই সমাজ, তোমার এই পরিবার আমার লগে সংসার করতে দিব না। কোনো না কোনো কারণে ঠিকই তুমি আমার ছাইড়া যাইবা। তুমি কি পারবা এই সমাজে তোমার পরিবার সবার কাছ থেকে বিরুদ্ধে গিয়ে আমার লগে সংসার করতে? দেখো, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, সমাজ কি বলবে, আমার পরিবার কি বলবে, সেটা আমি শুনতে চাই না। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, তোমাকে আমার এই বুকে সারা জীবন রাখবো। শোনো রাজু, বলো। আবেগ দিয়ে কখনো দুনিয়া চলে না। আমরা বিবেচনা করি সবসময় সমাজে কি বলে সেটা নিয়ে। আজকে হয়তো তুমি আবেগে আমাকে নিয়ে আইছো, যখন তোমার আবেগ কমে যাবো গা, তখন মানুষের কাছ থেকে বাঁচার জন্য তুমি আমারে ছেড়ে দিবা। শোনো, এটা আমার আবেগের কথা না, আমি তোমাকে ভালোবেসেই বিয়ে করেছি। আমি যদি তোমাকে না দেখতাম, তোমার সাথে যদি আমার দেখা না হতো, তাহলে মনে হয় আমি অনেক কিছু মিস করতাম। কিন্তু তোমাকে দেখার পর থেকে না, আমার অনেক ভালো লেগেছে। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, আমি কারোর কথাই শুনবো না। কথা দাও, তুমি সমাজ কি করে, তোমার পরিবার কি করলো কিছুই শুনবা না? কখনোই না। সারা জীবন আমার ভালোবাসবা? সারা জীবন তোমায় ভালোবাসবো, তুমি এই নিয়ে কোনো টেনশন করো না। দেখো, আমি কারোর কথায় কোনো কান দেবো না। আমি তোমাকে আমার এই বুকে সারা জীবন রাখলে। সত্যি রাখবা তো? সত্যি রাখবো। মিম, এই মিম, ঘুম হয়নি? ওঠো, উঠে গোসল টোসল করে নি। আমাদের যে মহাজন ফোন দিয়েছিল, গাড়ির যেতে হবে। মহাজন ফোন করেছিল, এখন গাড়ি যেতে হবে। তুমি উঠে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে নিও। আর ওই যে মারুফ আসবে নি, মারুফ আসলে তুমি। মারুফটা কে? মারু, ও তোমাকে তো বলাই হয়নি, মারুফ হচ্ছে আমার ছোট ভাই। আমি আরও একই মহাজনের গাড়ি চালাই। আমি গেলে সে আসে, আর সে গেলে আমি আসি। সে কি জানে তোমার আমার ব্যাপারটা? না, এখনো বলা হয়নি। এটা নিয়ে তুমি টেনশন করো না, আমি এটা ফোনে বলে দেবো নি, ঠিক আছে? আর মারুফ আসলে একে বলো বাজারে যা যা লাগে, ওকে বলো সে বাজার করে এনে দিবে নি, ঠিক আছে? আরেকটা কথা, তুমি বাইরে বেশি এখন বের হও না। এখন মানুষ কে কি বলে, এটা নিয়ে তোমার আবার মন খারাপ হতে পারে।
ঠিক আছে। তুমি আপাতত কিছুদিন রুমে থাকো, আচ্ছা দেখে শুনে থাকো। আমি গেলাম তাহলে। আচ্ছা। হায়রে জীবন, বিয়ে করলাম, স্বামী পাইলাম, সংসারও পাইলাম, কিন্তু স্বামী বলে বাহিরে যায় না। বাহিরে যাওয়া নিষেধ। কি জীবন আমার। আরে আপনি কে? আমি মারুফ, আপনি কে? ও তুমি মারুফ? হ্যাঁ। আমি তোমার ভাবি। ওহো ভাবি, তো কেমন আছেন? এই তো ভালো। তুমি এই মাত্র আসলা? তুমি কি তোমার ভাইয়ের মতো রাত্র থাকো, গাড়ি চালাও? তাই, কিন্তু আপনাকে আমার খুব চিনা চিনা লাগছে। হতেই পারে, মানুষের মতো মানুষ থাকে না। আপনাকে মনে হয় খুব গভীর ভাবে দেখেছি আমি। গভীর ভাবে মানে বুঝতে পারতেছি না। মানে খুব কাছ থেকে দেখেছি। কাছ থেকে দেখছি মানে? দেখো মারুফ ভাই আমার, আমি জানি না তুমি কি করতেছো, ক্লিয়ার করে একটু বলবো আমারে, কই দেখছো তুমি? বুঝতে পারছি। বুঝতে পারছি মানে? না কিছু না। আচ্ছা, সারা রাত যেহেতু গাড়ি টাড়ি চালাইছো, গোসল করো, আমি ভাত দিই। হ্যাঁ আচ্ছা। পাখি দেখি একাই খাঁচায় বন্দি হয়েছে, মজা নিতে হইব। আমি তো তোমাকে চিনি। আল্লাহ, একটু যাও সুখের আশা করছিলাম, একটা সংসার হয়েছিল। এই সংসারটা মনে আল্লাহ থাকবো না। মারুফ যদি শকুনের নখ যদি আবার পরে, মারুফের হাত থেকে কেমনে বাঁচবো আমি? ভালো লাগতেছে না, ফোনটা তো তোলো। সে কখন গেছে? বলছি সন্ধ্যায় আসবো, এখন রাত 10টা বাজে, এখনো নামগন্ধ নাই আসে। মনের ভিতরে জানি কেমন লাগতেছে, বুঝলাম না। কি কোনো বিপদে হইলো নাকি রাস্তাঘাটে কোনো কিছু হইলো? আল্লাহ দেখো। কি ব্যাপার, মানুষের একজনের ঘরে আসলে তো বইলে আসে যে আসতে পারবো নাকি, পারমিশন ছাড়া কেউ ফুট করে ঢুকে পড়ে? পারমিশনের এগুলা কাহিনী তো অনেক আগেই শেষ হয়ে গেছে আমাদের মধ্যে। দেখো, আমি তোমার অনেকবার বলছি আমার অতীত নিয়ে কখনো টানবা না, ওটা আমার অতীত।
বর্তমানে এখন আমি যেভাবে আছি ওভাবে আমার সম্মান দেওয়া, সত হলে আমি তোমার ভাবি। তুমি যে আমার ভাবি এটা তো অস্বীকার করছি না, তোমার যে একটা দায়িত্ব আছে আমার উপরে। আগে নাহলে 10টা করতা, এখন হলে ভাই আর আমি দুইটাই করবো। চলো ভাবি আসো। দেখো মারুফ, আরে আসো। মারুফ হাত ছাড়ো বলছি। আরে এমন করো কে, আসো। আগে তো এমন ছিল না তুমি। ওটা আমার অতীত ছিল, আর আমি এখন বর্তমানে খুব ভালো আছি তোমার ভাইয়ের সাথে। আমি তোমার কাছে ভিক্ষা চাচ্ছি মারুফ, আমার সংসারটা ভাঙো না। সংসার ভাঙবে না তো, আরো সংসার সুন্দর হবে। আমি তো জানি তুমি নিষিদ্ধ বলি তৃষ্ণার্ত কাক, অল্প জলে তোমার ভিজবে না, তোমার লাগবে আরো জল। দেখো চলে আসো। মারুফ, তুমি যদি বাড়াবাড়ি করো আমি কিন্তু তোমার ভাইকে বলতে বাধ্য হবো। ভাইকে বলবে? বলে দাও। ভাই তো জানে তোমার অতীত, যা দোষ সব তোমার উপরেই যাবে। ভালো ভাবে বলছি, চলো বলো ভাই, তোমার কাছে আমি ভিক্ষা চাইতে তুমি আমার কথাই চাও? ভিক্ষা টিক্কা পরে চলো। না আমার কথা শোনো, চলো। না মারুফ প্লিজ। তুমি যে আমার ভাবি এটা তো অস্বীকার করছি না, তোমার যে একটা দায়িত্ব আছে আমার উপরে। আগে নাহলে 10টা করতা, এখন হলে ভাই আর আমি দুইটাই করবো। আমি তো জানি তুমি নিষিদ্ধ বলি তৃষ্ণার্ত কাক, অল্প জলে তোমার ভিজবে না, তোমার লাগবে আরো জল। আমি তো জানি তুমি নিষিদ্ধ বলি তৃষ্ণার্ত কাক, অল্প জলে তোমার ভিজবে না, তোমার লাগবে আরো জল। আমি কিন্তু তোমার ভাইকে বলে দেবো। ভাইকে বলে দিবা? দাও দাও। ভাই তো জানে তোমার অতীত, এটা সমস্যা তোমার হবে, আমার না। ভাই তো জানে তোমার অতীত, এটা সমস্যা তোমার হবে, আমার না। ভালো ভাবে বলছি, চল চল। বলো ভাই, তোমার কাছে আমি ভিক্ষা চাইতে তুমি আমার কথাই চাও? ভিক্ষা টিক্কা পরে চল। আমার কথা শোনো, চলো। না মারুফ প্লিজ। ভাই তোর পায়ে ধরি কে? ভাই প্লিজ। আমি আসি। আবার কবে ভবিষ্যতে দেখা হবে তা তো জানি না, তবে শেষবারের মতন ভালোবাসাটা আদায় করে নিয়েই যাই। ভাবি, কি চাই তোমার? তুমি যা চাওয়ার তো পাইছো, এখন যাও এখান থেকে। হ্যাঁ, চাওয়ার কি শেষ আছে ভাবি? দেখো মারু, আমার এই সংসারটা, আমার জীবনটা তুমি রক্ষা করো। আমি বাঁচতে চাই, এই সংসার করতে চাই, তুমি এটা করো না। তুমি তো বাঁচবাই। এই যে বাড়ি, এই যে ঘর, এই যে সংসার, এই যে আমি, সবই তো তোমার। আসো। আসো মানে? আরে কতদিনের জন্য গাড়িতে চলে যাচ্ছি, আবার কবে আসবো না আসবো, তোমাকে অনেক মিস করবো ভাবি। দেখো মারু,
আমি তোমার পায়ে পড়ি ভাই, ছি, ছি, তুমি ছি, আমার তুমি- সংসারটা করতে দাও ভাই, আমি ভিক্ষা চাই তোমার কাছে। তুমি আমার সংসারটা করতে দাও। তুমি আমার সম্মানী ব্যক্তি, তুমি আমার পা ধরবে কেন? তুমি আমার সাথে যাবে। আসো, না না মারুক, দেখো আরে মারুক, আসো। না না, মারুক না, আরে না আসো, না মারুক না, আসো, আসো। না না মারুক না। আরে আসো তো, আসো। মিম, মিম, কই গেলা? এই দেখো তোমার জন্য শাড়ি নিয়ে এসেছি। মিম, কোথায় গেল? মিম, কাউকে তো দেখছি না। মিম, না, এ ঘরেও নাই, কোনো সারা শব্দ নেই। কোথায় যেতে পারে? মিম তো নতুন, এখানটা তো কাউকে চিনো না, কোথায় যাবে? কি যে হলো, সব দরজার মধ্যে খুলে চলে গেছে, কোথায় গেল? এটা কি? চিঠি? রাজু, আমি চলে যাচ্ছি, তবে হাজার খুঁজলেও আমাকে পাবা না। কেন চলে যাচ্ছি সেটা আমি তোমাকে বলতে পারবো না। ছোটবেলায় একটা প্রবাদ শুনেছিলাম, বনেরা বনেই সুন্দর, সেই সময় মাতৃর কোলে। জানো রাজু, আমার ক্ষেত্রে এটাই সত্যি হলো। পরিষ্কার কাচের গ্লাসে নোংরা পানি রাখলে যেরকম, সে পানিটা সারা জীবন নোংরাই দেখায়। তাই আমাদের মতো মেয়েদেরকে নিয়ে সংসার করলে সমাজের দৃষ্টিকোণে আমাদেরকে নোংরাই দেখাবে। তাই আমি চলে যাচ্ছি, অনেক দূরে চলে যাচ্ছি। আমাকে আমাকে খোঁজার চেষ্টা করবে না, আর খোঁজেও লাভ নেই, আমাকে তুমি পাবে না। তুমি ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে সুন্দর একটা সংসার করো, এটা আমি চাই। তুমি ভালো থাকো। ইতি নিষেধ পল্লীর তৃষ্ণাত্মক কাক, ভালো থেকো তুমি। আমি জানি না তুমি কেন চলে গেলে, আর কোথায় বা চলে গেলে। যাওয়ার সময় একটা কথা তুমি আমাকে বলে গেলে না। তুমি অনেকবার ফোন দিয়েছিলে, কিন্তু আমি গানের শব্দ বুঝতে পারিনি। ফোনটা যদি দেখতে পারতাম তাহলে হয়তো তোমার কথাটা আমি শুনতে পেতাম। আর চলে গেছো, ভালো করেছো, কারণ এই সমাজ তোমাকে সংসার করতে দিত না। আজ অথবা কাল সমাজের মানুষের কথায়, মানুষের নিন্দায় তোমাকে যেতেই হতো। তবে তুমি যেখানেই থাকো না, ভালো থেকো, সুস্থ থেকো। যদি জীবন চলার পথে কোনো একদিন দেখা হয়, সেদিন তোমার কাছে আমি দু হাত পেতে তোমাকে ভিক্ষে চাইবো। সেদিন তো যদি পারো আমার কাছে ফিরে এসো, দূরে কোথাও গিয়ে আমরা আবার নতুন করে সংসার করবো, যেখানে পরিচিত কেউ থাকবে না, তোমাকে আমাকে কেউ চিনবে না, সেখানে আমরা সুখের সংসার করবো। আমি চাই তুমি আমার এই বুকে আবার ফিরে এসো, ফিরে এসো।